পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের জন্য। তোমাদের জন্য না, সরি, তোমাদের ওপরে। তোমরা যতটা সাপোর্ট করবে আমি তত ভালো কাজ করতে পারবো। সবার সাপোর্ট খুবই দরকার। আর চলো টাটা। আর গুড নাইট বলার ছিল। গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য। আমার হলো আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তার মধ্যে নিয়ার অ্যাবাউট 180 ফলোয়ার্স আমার। তো ইটস নট ব্যাড। এটা খুবই ভালো লাগলো, ভালো লাগছে আমার। 15টা ভিডিও আমি আপলোড করেছি, তার মধ্যে 180 ফলোয়ার্স ভালোই, মানে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে আমার ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমাদের ভালো লাগলে আরও আরও ভালো ভালো ভিডিও আপলোড করব, অ্যান্ড আরও ভালো কন্টেন্ট আপলোড করতে পারবো, তোমাদেরকে খুশি করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা আজকের মতন, বাই, গুড নাইট, টেক কেয়ার। ও একটা জিনিস বলা হয়নি, আমার ইনস্টা অ্যাকাউন্ট, মানে আমার মেন ইনস্টা প্রোফাইল হচ্ছে মৌমি ইটস। কিছু কিছু ভিডিওতে আমি ওটা আইডিটা আমি শেয়ারও করেছি, MOUMI_ITS, মৌমি ইটস। ইটস মাই মেন ইনস্টা প্রোফাইল ইটস সিন্স 2018। ঠিক আছে, তার দুটো প্রোফাইল খুলেছি 2023-এ, টেম্পড মৌমি আর মৌমি কুইন। এগুলো ওই মেন প্রোফাইলের সাথে মানে লিঙ্কড, মিনস অনেক কন্টেন্ট আমি কোলাবোরেশনে আপলোড করি। লাইক একটু আগে যে আমি আপলোড করেছি, তো সেখানেও মৌমি কুইন আর টেম্প মৌমি কোলাবোরেশন আছে। তো এই 3টে প্রোফাইল ছাড়া আমার কোনো ইনস্টা অ্যাকাউন্ট। আর ফেসবুকে মৌমিতা সাহা আর অ্যাক্ট্রেস মৌমিতা, এই দুটো ছাড়া আমার কোনো ফেসবুক প্রোফাইল নেই। হ্যাঁ, যদিও মৌমিতা সাহারও একটা ফেক প্রোফাইল তৈরি হয়েছে, মানে সেম নামেও একটা ফেক তৈরি হয়েছে। আর ওই মনিকা হালদার নাকি একটা নাম, সেই নামে একটা ফেক প্রোফাইল তৈরি হয়েছে। এরকম প্রচুর প্রচুর ফেক প্রোফাইল নামে। তো ফেসবুকে মানে এতই ফেক প্রোফাইল আছে যে আমি নিজেও জানি না। অনেক সময় অনেকে লিঙ্ক পাঠায়, অ্যান্ড সেই লিঙ্কে আমি ঢুকে দেখি যে মানে আমারই কন্টেন্ট ইউজ করে দেন রিপোর্ট করি অ্যান্ড ব্লক করি। তো পাইরেসি আটকানো খুবই ডিফিকাল্ট। আমাদের মতন মানুষদের মানে নাম নিয়ে যারা পাইরেসি করছে তাদেরকে আটকানো খুবই ডিফিকাল্ট, বাট তার মধ্যে থেকেও আমাদের ইনফর্ম করা জরুরি মনে হয়, তাই করি। তো চলো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউর সাপোর্ট। বাই, টেক কেয়ার, গুড নাইট। এবার লাইফটা তো এন্ড করতে হবে, কি করে এন্ড করবো সেটা তো বুঝতে পারছি না। শেয়ার পাচ্ছি, ক্যান্সেল পাচ্ছি, শেয়ারটা করবো কোথায় সেটাও জানি না। শেয়ার, এবার বুঝলাম এটা আমাকে আগেই শেয়ার করতে হতো, কিন্তু আমি বুঝিনি শেয়ারিংয়ের ব্যাপারটা। অনেক পরে বুঝলাম, অনেক লেটে বুঝলাম। এবার হলো শেয়ার আর কোথায়? শেয়ারটা আমাকে আগেই করতে হতো, আমি কেন বুঝতে পারিনি? আচ্ছা, আর কি করতে হবে?